মরুভূমির প্রখর রোদে গরম বালুর উপর শুয়ে আছে একজন কালো কৃতদাস। শরীরে নেই কোনো কাপড়, বুকের উপর চাপানো বিশাল পাথর, চারপাশে চাবুকের শব্দ, আর আকাশ গর্জে উঠেছে আর্তনাদে। এটা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প। যেই দিন উমাইয়া ইবনে খলফ জানতে পারল বিলাল ইসলাম গ্রহণ করেছে, সেই দিন থেকে শুরু হলো এক অমানবিক নির্যাতন, যা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। উমাইয়া তাকে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে গেল উত্তপ্ত মরুভূমিতে। চাবুকের পর চাবুক মারতে মারতে বলল, হে বিলাল, মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, নয়তো আজকে তোমাকে মেরে ফেলবো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত কণ্ঠে বললেন, যেই কালিমা একবার গ্রহণ করেছি, জীবন থাকতে তা কোনোদিনই ছাড়ব না। উমাইয়া বিলালের বুকের উপর পাথর চাপিয়ে দিল। মরুভূমির উত্তপ্ত গরম বালুর কারণে বিলালের শরীরে পোড়া পড়ে গেল। রোদ যেন শরীর ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু তার জিহ্বা তখনও থেমে থাকেনি। বিলালের জিহ্বায় তখনও উচ্চারণ করছে, আহাদ আহাদ আহাদ। এক জীবন্ত শহীদ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের গল্প আজ আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। মক্কার প্রভাবশালী অত্যাচারী অহংকারী একজন ধনী ব্যক্তি ছিল উমাইয়া ইবনে খলফ। ইথিওপিয়া থেকে কিনে আনা একজন দাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যায় কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন। তখন তার মনিব উমাইয়া বলল, হে বেলাল, এই 10 কেজি গম হাতুড়ি দিয়ে ভেঙে আটা করো, আজ রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে। কিন্তু বেলালের শরীরে তখনও প্রচন্ড জ্বর। সারাদিন মরুভূমিতে ছাগল চড়িয়ে এসে এখন আবার রাতের বেলায়ও কঠিন পরিশ্রম করতে হবে। তবুও তিনি শুরু করলেন। 1 থেকে 2 কেজি গম ভাঙার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘুরে পড়ে গেলেন, আর সেখানেই তিনি ঘুমিয়ে গেলেন। সকালবেলা উমাইয়া এসে দরজায় ধাক্কা দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। উমাইয়া ঘরে ঢুকে দেখলেন বিলাল কাজ শেষ করেনি। উমাইয়া রাগে ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং বলল, আমি তোমাকে যেই কাজ দিয়েছিলাম তা শেষ করনি কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মনিব, আমার শরীরে প্রচন্ড জ্বর ছিল, তাই শেষ করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু ক্ষমা তো দূরের কথা, উমাইয়া তার চুল ধরে টেনে বাহিরে বের করলো। তারপর চাবুকের পর চাবুক মারতে লাগলো। আঘাতে শরীর ফেটে রক্ত বের হয়ে চাবুকের গায়ে লেগে যাচ্ছে। অসুস্থ শরীরের সাথে নির্যাতনের যন্ত্রণায় বিলালের আর কিছুই করার ছিল না, শুধু কাদা ছাড়া। মারতে মারতে উমাইয়া যখন ক্লান্ত হয়ে গেল, তখন রক্তাক্ত বিলালকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন। 3 দিন ধরে তিনি কিছুই খাননি। রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছিল, তাদের অনেকেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, কে তুমি, এখানে কাঁদছো কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বলতে লাগলেন, আমার মনিব আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি 3 দিন ধরে কিছুই খাইনি, আমি প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এক মুঠো খাবারও দেয়নি। যখন সন্ধ্যা নামলো, সেই পথ দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলালকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তুমি, এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? বিলাল এর আগে কখনো নবীজিকে দেখেননি। মনে মনে ভাবলেন, এত সুন্দর চেহারার মানুষ আমি এর আগে দেখিনি, হয়তো তিনি আমাকে সাহায্য করতে পারবেন। বিলাল কাঁদতে কাঁদতে বললেন, আমার মনিব আমাকে মেরে রক্তাক্ত করেছে, 3 দিন ধরে আমি কিছুই খেতে পাইনি, বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। বিলালের কথা শুনে নবীজি নীরবে বাড়ির দিকে রওনা হলেন। পিছন থেকে বিলাল চিৎকার করে বললেন, হে সুন্দর চেহারার মানুষ, আমি ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আপনিও তো চলে গেলেন অন্যদের মতো। বাড়িতে ফিরে নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন,
হে আয়েশা, ঘরে কি খাবার আছে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে ঘরে কিছুই নেই। পাশের বাড়ি থেকে এক পেলা দুধ আর কিছু খেজুর পেয়েছি। আমি অর্ধেক খেয়েছি, বাকি অর্ধেক আপনার জন্য রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেগুলো আমাকে দাও। আমি রাস্তার পাশে এক দাসকে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখেছি, সে 3 দিন ধরে কিছুই খায়নি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো 3 দিন ধরে কিছু খাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আমার ক্ষুধার যন্ত্রণার চেয়ে আমার উম্মতের ক্ষুধার যন্ত্রণা আমার কাছে অনেক বড়। খাবার হাতে নিয়ে তিনি আবার সেই বেলালের কাছে ফিরে এলেন। নিজের হাতে বেলালকে দুধ খাওয়ালেন, খেজুর খাওয়ালেন, তার শরীর থেকে রক্ত মুছে দিলেন। নিজের শরীরের চাদর দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত পরিষ্কার করলেন। নবীজি বেলালকে জিজ্ঞাসা করলেন, তোমার মালিক তোমার এই অবস্থা করেছে কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমার মালিক আমাকে কিছু গম দিয়েছিল আটা করার জন্য। আমার শরীরে প্রচন্ড জ্বর থাকার কারণে আমি সেই কাজ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারিনি। এজন্য আমার মালিক আমার উপর অত্যাচার চালিয়েছে। বিলালের কথা শোনার পর নবীজি বললেন, চলো, তোমার বাড়িতে চলো, আমি নিজেই তোমার হয়ে গমগুলো ভেঙে আটা করে দিব। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারছিলেন না। নবীজি তাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেলেন, বিছানায় শুইয়ে দিলেন। নবীজি নিজের গায়ের চাদর খুলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিলেন এবং বিলালের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, হে বেলাল, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার সব কাজ করে দিব। অতঃপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। এবার নবীজি বেলালের ঘরের মেঝেতে বসে গমগুলো ভাঙতে শুরু করলেন। গভীর রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন তার ঘরের মেঝেতে বসে সেই সুন্দর চেহারার ব্যক্তি সকল গম ভেঙে আটা করেছেন। বেলাল খেয়াল করলেন নবীজির মাথায় ছিল বাবরি চুল। নবীজি যখন কাজ করেছিলেন তখন সেই বাবরি চুলগুলো সুন্দরভাবে দোল খাচ্ছিল। নবীজির কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম বের হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজির কপাল থেকে যখন ঘামগুলো পড়ছিল সেই ঘামের ফোঁটাগুলো যেন মণিমুক্তার মতো ঝলঝল করছিল। বেলাল বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলেন, কে এই ব্যক্তি যিনি আমার বাবা মার থেকেও আমাকে বেশি আদর করছেন? আমার বাবা মা ছিলেন দাস, আমার দাদা ছিলেন দাস, আমিও একজন দাস। আমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে এত আদর ভালোবাসার চিহ্ন পাইনি, কিন্তু এই মহান ব্যক্তি আমার বাবা মার থেকেও আমাকে বেশি ভালোবাসছেন। নবীজির কোমল হাতে এক পর্যায়ে ফোসকা পড়ল, তবুও নবীজি থামলেন না। তিনি তার হাতের কনুই দিয়ে গম ভাঙতে শুরু করলেন। এই দৃশ্য দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর শুয়ে থাকতে পারলেন না। এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ালেন এবং চিৎকার করলে বললেন, কে আপনি? আপনার মতো এত সুন্দর এত ভালো মানুষ আমি জীবনে দ্বিতীয়বার দেখিনি। আপনার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আমি সত্যের ধর্মের দাওয়াত প্রচার করি, যার কারণে মক্কার মানুষ আমাকে ঘৃণা করে। আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যার চেহারায় এত সুন্দর, যার চরিত্র এত মহান, যার ব্যবহার এত সুন্দর, নিঃসন্দেহে তার ধর্ম অবশ্যই সুন্দর এবং সত্য। আমি আপনার ধর্মের অনুসারী হতে চাই। আমি আর দেরি করব না, আপনি আমাকে মুসলিম বানিয়ে দিন। কিছুদিন পর উমাইয়া ইবনে খলফ যখন জানতে পারল তার দাস বিলাল ইসলাম গ্রহণ করেছে, তখন উমাইয়া বিলালকে চাবুক দিয়ে মারতে শুরু করলো। চাবুকের আঘাতে বিলালের শরীর থেকে চামড়া উঠে যাচ্ছিল। এরপর উমাইয়া বলল, হে বেলাল, তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। তুমি যদি প্রাণে বাঁচতে চাও তবে মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, আর তা না হলে আজ আমি তোমাকে মেরে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই কালিমা আমি একবার গ্রহণ করেছি জীবন থাকতে কোনোদিন তা ছাড়ব না। উমাইয়া রশি দিয়ে বেলালের কোমরে বেঁধে তাকে টেনে হিঁচড়ে উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গেলেন। সেখানে শুইয়ে দিয়ে বিশাল একটি পাথর এনে তার বুকে চাপা দিল। মরুভূমির উত্তপ্ত বালুর কারণে বেলালের শরীর অসংখ্য ফোসকা পড়ে গেল। তারপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা ছাড়লেন না। তিনি চিৎকার করে বলতে লাগলেন,
আহাদ আহাদ আহাদ। এরপর খলফ দৌড়ে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা কেটে দিল। তার মুখ রক্তে ভরে গেল। তিনি আর কথা বলতে পারছিলেন না। তবুও বেলাল আঙুল ও চোখের ইশারায় আল্লাহর একতাবাদ ঘোষণা করতে লাগলেন। এই দৃশ্য দেখে উমাইয়া আরো রেগে গেল। উমাইয়ার কয়েকজন লোক এসে বেলালকে চাবুক মারতে শুরু করলো। চতুর্দিক থেকে তার শরীরে আঘাত করা হচ্ছিল। এমন কোনো জায়গা ছিল না যেখানে চাবুকের আঘাত লাগেনি। তবুও বেলাল কালিমার পথ থেকে এক বিন্দুও সরে এলেন না। এই অমানবিক নির্যাতনের খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালো, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গেলেন এবং বললেন, হে উমাইয়া, আমি তোমার এই দাস বেলালকে কিনে নিতে চাই। উমাইয়া বলল, হে আবু বকর, তুমি যদি বেলালকে কিনতে চাও তবে তোমাকে 700 স্বর্ণ মুদ্রা দিতে হবে। যেখানে স্বাভাবিকভাবে 4-5টি দাস কেনা যায় সেখানে এত দাম। তবুও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় এই দামে দিয়ে বেলালকে কিনে নিলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, হে বেলাল, আজ থেকে তুমি আজাদ, তুমি আল্লাহর জন্য মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলেন না। সাহাবারা সকলেই চিন্তিত হয়ে পড়লেন। কয়েকজন সাহাবী তাকে পাহাড় থেকে ধরে নিয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শোকে বেলাল প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন এবং নির্জন পাহাড়ে গিয়ে নবীর জন্য অজর ধারায় কাঁদতে শুরু করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, মসজিদের নববীতে আজান দাও। কিন্তু বেলাল বললেন, আমি আজান দিতে পারবো না। আমি আজান দিলে আগে নবীজি নামাজ পড়াতে আসতেন, কিন্তু এখন নবীজি আসবে না, তাই আমি আজান দেব না। সাহাবারা সবাই অনুরোধ করলেন, তবুও বেলাল রাজি হলেন না। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসাইন ও হোসেনকে বেলালের সামনে নিয়ে আসো, কারণ নবীজি তাদের খুব ভালোবাসতেন। হয়তো তাদের চেহারা দেখে বেলাল আজান দিতে রাজি হবেন। অতঃপর হাসাইন ও হোসেনকে নিয়ে আসা হলো। তাদের দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে অজর দ্বারায় কাঁদতে লাগলেন। ছোট্ট হুসাইন বললেন, হে নানার মুয়াজ্জিন, নানা, পৃথিবী থেকে যাওয়ার পর কি আমরা তোমার মধুর আজান শুনতে পারবো না? ছোট্ট হুসাইনের এই কথা শোনার পর বেলাল আর দেরি করলেন না। মসজিদে নববীর ছাদে উঠে আজান দিতে শুরু করলেন। আজানের সুর শুনে মসজিদে নববীর সামনে মদিনার লোকজন ভিড় জমালো। তারা বলতে লাগলো, আমাদের মুয়াজ্জিন বেলাল ফিরে এসেছেন। বেলাল কিছুদিন মসজিদে নববীর পাশে অবস্থান করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার শোক তিনি কোনোভাবেই সহ্য করতে পারছিলেন না। অতঃপর তিনি পুনরায় সিরিয়ায় চলে গেলেন। কিছুদিন পর নবীর শোকে কলিজা ফেটে তিনি ইন্তেকাল করলেন। তাকে সিরিয়ার দামেস্কে দাফন করা হলো। একদা মদিনার গরিব, দুঃখী, অসহায় মানুষের কষ্ট বোঝার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে শব্দ না শুনেই মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। এমনই একদিন মরুভূমির পথে হেঁটে যাচ্ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পথের পাশে একটি কুঁড়ের ঘর দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলেন এবং সেই কুঁড়ের ঘরের কাছে গিয়ে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় গোপন করে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, তুমি কি এই কুঁড়ের ঘরে একাই বসবাস করো? বৃদ্ধা মহিলার আগে কখনো হযরত উমরকে দেখা হয়নি। তিনি বললেন, হ্যাঁ, আমার কোনো ছেলে মেয়ে নেই, আমি এই কুঁড়ের ঘরে একাই অসহায় জীবন যাপন করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জিজ্ঞাসা করলেন, তুমি কি এই ঘরে একাই বসবাস করো? এই রাজ্যের খলিফা কি তোমার কোনো খোঁজ খবর নেয়? বৃদ্ধা রাগান্বিত কণ্ঠে বললেন, আমি কোনো খলিফাকে চিনি না, আমি উমরকে দিয়ে কি করব? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়ি, তোমার রাগ কেন? উমর হয়তো ব্যস্ত থাকায় তোমার খোঁজ খবর নিতে পারেনি। বৃদ্ধা বললেন, আমি কেন জানাবো? উমর এই রাজ্যের খলিফা, রাজ্যের জনগণের খোঁজ খবর নেওয়া তার দায়িত্ব, অথচ সে কখনো আমার কোনো খোঁজ খবর নিতে আসেনি, না জিজ্ঞাসা করেছে আমি কি খাচ্ছি, কি পড়ছি। বৃদ্ধার কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি এসে পড়ল, কারণ বুড়ির অভিযোগ যদি হাসরের ময়দানে করা হতো, আল্লাহর কাছে হযরত উমরকে সেই অভিযোগের জন্য দাঁড়াতে হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুড়ি, তুমি
কত টাকা পেলে তোমার কষ্ট ভুলে যাবে এবং আমাকে ক্ষমা করবে? এই সময় পথ দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। তিনি হযরত উমরকে দেখে সে বললেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। বৃদ্ধ চমকে গেলেন, ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন, কারণ এতক্ষণ উমরের সামনে দাঁড়িয়েই তিনি উমরের বদনাম করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হে বুড়ি, তুমি কত টাকা হলে তোমার কষ্ট ভুলে যাবে এবং আমাকে ক্ষমা করবে? বৃদ্ধার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তিনি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পকেট থেকে 25টি স্বর্ণমুদ্রা বের করে বুড়ির হাতে দিয়ে বললেন, ও বুড়ি, এই 25টি স্বর্ণমুদ্রা নাও এবং আমাকে ক্ষমা করো। বৃদ্ধা স্বর্ণমুদ্রা গ্রহণ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বুড়ি, তুমি এই চামড়ার দলিলের মধ্যে সই করো যে তুমি তোমার সকল দুঃখ কষ্ট ভুলে গিয়েছো এবং কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে কোনো অভিযোগ করবে না। বৃদ্ধা স্বর্ণমুদ্রা গ্রহণ করে দলিলে সই করলেন। সেই দলিলের সাক্ষী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম জাতির জন্য একজন গর্বিত নেতা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন সময়ে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ছিল রোম ও পারস্য এবং রোমের বাদশা কায়সার। একদিন কায়সার একজন দূতকে বললেন, মদিনায় গিয়ে হযরত উমর সম্পর্কে খোঁজ খবর নাও। উমরের নাম শুনলেই পৃথিবীর বড় বড় রাজা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় এবং উমরের আনুগত্য স্বীকার করে নেয়। দূত মদিনায় পৌঁছে মদিনার লোকদের জিজ্ঞাসা করলেন, তোমাদের রাজা কোথায়? মদিনার লোকেরা বলল, আমাদের কোনো রাজা নেই, আমাদের একজন আমির আছেন, হযরত উমর। তিনি এখন মদিনার মরুভূমির দিকে বের হয়েছেন। দূত মরুভূমির দিকে বের হলেন। সেখানে দেখলেন হযরত উমর বালির উপর শুয়ে মাথা হাতের উপর দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। দূত বললেন, ইনি কি আমাদের আমির হযরত উমর, যার ভয়ে পৃথিবীর বড় বড় রাজাদের ঘুম হারাম হয়, যার নাম শুনলে পৃথিবীর রাজারা ভয়ে তার কাছে আনুগত্য স্বীকার করে নেয়? আর তার অবস্থা কি এমন? হযরত উমরের উত্তর ছিল, আমি ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করেছি, এজন্য নিশ্চিন্তে একাকী নির্জনে ঘুমাতে পারি। আর অন্যায়কারী জুলুমকারী রাজাদের শত প্রহর দেহরক্ষীর প্রয়োজন হয়। দর্শক,